নবীজির মনটা খারাপ, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, একে একে ছেলে সন্তানগুলো যখন মারা যায়, বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগবে কিনা? নবীর গায়টা ব্যতীত মনটা বড় খারাপ। আমার ভাইয়েরা, একে তো সন্তান হার বড় ব্যথা। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে ভাতিজা, তোমার বংশে ভাতিজা হলো কেউ নাই, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ করে কর নাউজুবিল্লাহ। আরে বলে বলেন নাউজুবিল্লাহ। একে তো সন্তান হার বড় ব্যথা, আর আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? একটু আওয়াজ দেওয়া লাগবে। এতগুলো মানুষ বসে আছেন, একটু কথার সাপোর্ট দিবেন। আমার প্রতিদিন রাত জাগা, তাই না? মানে ঘুম ধরতে পারে। আপনাদেরকে একটু আওয়াজ দিয়ে আমাকে জাগ্রত রাখা লাগবে, বোঝার লাগবে, হুজুর এটা খাট না, এটা ওয়াজের মা। হ্যাঁ, একটু আওয়াজ দেওয়া লাগবে। যুবক ঘুমাইছো নাকি? তোমাদের জন্য আছে, ওয়াজ আছে, একটু শুরু করতে দাও। চতুর্দিকে আল বানতে নেই, তারপরে সেজা শুরু করা লাগবে। তারপরে তো কি মাছ আছে পরে বলবে। হ্যাঁ, আপনারা চরণবীর এলাকার মানুষ, কথা বলেন, এই চরণবীর এলাকায় মাছ কম না বেশি? হ্যাঁ, এই এলাকার মাছ সব পুকুরে যায়। বাজারে গেলে হুজুর সিঙ্গার মাছ নেন, হুজুর খায় স্বাদ পাবে, কথা খায় না কেন? আছে না এলাকার একটা ঐতিহ্য আছে না? না জি বাজার, একটু আমার সহযোগিতা করুন, আর কিচ্ছু চাই না। আমার ভাইয়েরা, ছাতা হয়ে যদি এই ধরনের সমালোচনা করে কষ্ট লাগে কিনা? আপনারাই বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, মনের মধ্যে কষ্ট নিও না, কষ্ট নিও না। সন্তান দিয়েছে আল্লাহ, সন্তান নিয়েছে, বাবা তুমি মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবার তোমার ঘরে সন্তান দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, দেখে বলে ভাতিজা, তোমার বংশে ভাতিজা বলে কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত পুরে ধরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তানের হাড় মরে ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির হৃদয়টা ব্যথিত, নবীজির মনটা ভীষণ খারাপ। বলেন তো বাজান, নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তার শিশুকালে নিলেন? একটা ছেলে কেন জীবিত থাকলেন না? যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? অনেক পয়গম্বরের ছেলে জীবিত থাকলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে কেন যৌবন পর্যন্ত আল্লাহর দুনিয়াতে বেঁচে থাকলেন না? কেন তারা শিশুকালে মারা গেলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। কি সেই তিনটি কারণ জানার ইচ্ছা আছে না নাই? নবীর উম্মত হিসাবে মনের মধ্যে কি জানতে চায় না? নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? সমস্ত সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। নবীজির ছেলে সন্তান বিদায় নেওয়ার পিছনে কারণ আছে কয়টি? এই তিনটি কারণ কি জন্য আলোচনা শুরু করি বারবার? তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই ইনশাআল্লাহ? আজকে নবীর সম্পর্কে আমাদের অনেকেরই জ্ঞান নাই, অনেক জায়গায় নবীর সম্মান মর্যাদা সম্পর্কে মানুষের ভিতরে ধারণা নাই, নবীর সম্মান মর্যাদা বোঝে না। এক জায়গায় যা বললাম, বলেন তোমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জুলুম। সাহেবের নাম মুখস্থ আছে, তোমার নবীর নামটা মুখস্থ
নবীর সম্মান মর্যাদা জানতে হবে, নবীর উম্মত হিসাবে এই কথাটা জানার দরকার আছে না নাই? আপনাদের হৃদয়ের ভিতরে রাসূলের প্রতি যদি 100% ভালোবাসা থাকে বাগান, তাই আজকে মাহফিলের এই কথাগুলো না শুনে আপনারা যেতে পারবেন না। আপনাদের উদ্দেশ্য বলে যেতে চাই, তাহলে একদিকে সন্তান হারানো রেখা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, সাত্তার হয়েও সমালোচনা করে, এই জন্য নবীজির কষ্ট কমে না বাড়ে।